ফার্সি শব্দ, তার কথা একদিক দিয়ে সঠিক, কিন্তু এই দিকে তারা বলে না, এইটা বলে কি তারা কোরআনের মধ্যে কোনো নামাজের কথাই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 81 থেকে 82 টাকার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলে দিয়েছে। তো এই যে গান বাজনা করার কারণে মারফতের কিছু লোকেরা বলতেছে যে এই কোরআন হুজুররা কি জানে, শরীয়তের হুজুররা কি জানে, হুজুররা তো মনে করছে 90 পারা কোরআন শরীফ আছে, বাকি 60 পারা কোরআন শরীফ তারা গোপন রাখছে, 30 পারা তারা কি করে প্রকাশ করে। বলেন না আউযুবিল্লাহ। আছে এরকম সমাজের মধ্যে। শুনুন ভাই আমার, এই যে নেফাকিটা সৃষ্টি হইল, সে বলতেছে নামাজই নাই কোরআনের মধ্যে, সে বলতেছে শরীয়তের মধ্যে কোনো গান বাজনা নিষিদ্ধ নাই, অথচ ওলামায়ে কেরাম বলতেছেন তাদের কথা হলো ভুয়া, তারা তাদের মন করা দলিল দেয়। এই কথা তার মানে বোঝা যাচ্ছে গান শোনার কারণে তার মনের মধ্যে এরকম নেফাকি সৃষ্টি হয়েছে। তাকে যদি নামাজের কথা বলে, সে বলবে আরে হুজুরে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খালি বাড়াবাড়ি করে নামাজের কথা বলে, বারবার করে। আছে কি সমাজের মধ্যে কয় নামাজের কথা কইলেই তারে কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব কি বলবে, খালি বাড়াবাড়ি করে। তার এমন পরিমাণ নেফাকি হইছে, তার অন্তরের মধ্যে গান শুনতে শুনতে এরকম অন্তর হয়ে গেছে, যার কারণে করেছে তার যদি কোরআনের কথা বলা হয় তার কোরআন ভালো লাগে না, তার যদি মনে করেন রোজার কথা বলা হয় তার রোজা ভালো লাগে না, তাকে যদি বলেন ভাই চলেন নামাজে চলেন, তার নামাজের কথা ভালো লাগে। এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع أو كما قال عليه الصلاة والسلام. زربل الله أكبر. حضرت جابر رضي الله عنه থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল গিনাউ জ্ঞান হলো কামা ইউনবিতুল নিফাক ফিল কলবি, জ্ঞান মানুষের অন্তরে নেফাকি অর্থাৎ মুনাফিকি সৃষ্টি করে। বলেন না আউযুবিল্লাহ।